দেখুন, যারা ধনী ব্যক্তি ভগবান যাকে অগাধ ঐশ্বর্য প্রাচুর্য দিয়েছে ঠিকই, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখবেন, তার বাড়িতে ভগবান সবকিছু দিয়েছে ঠিকই, কিন্তু একটা জিনিস কেড়ে নিয়েছে, সুখ কেড়ে নিয়েছে। টাকা দিয়েছে ঠিকই, কিন্তু রাতে তার ঘুম নেই। আর যার কিচ্ছু নেই, সম্বল শুধু তিলক মাটি, তুলসীর মালা, ভজন শুধু তার সম্বল, শুধু ভজনের ওই মালাটুকু, তার আছে অগাধ শান্তি। মায়েরা, ডায়মন্ড হারবারে, ওই ডায়মন্ড হারবার থেকে জাহাজ বোঝাই করা হয়। ডায়মন্ড হারবার থেকে গঙ্গা বড় বড় জাহাজ বোঝাই করা হয়। এই জাহাজ বোঝাই করতে সময় লাগে 6 মাস। কত কি বললাম মায়েরা? 6 মাস। এই 6 মাস কি হয়, ওইখানে নানান রকমের পায়রা পাখিরা বাসা বাঁধে, নানান রকমের পাখি পায়রা বাসা বাঁধে, বিভিন্ন জায়গা থেকে খাবার জোগাড় করে এনে ওই জাহাজের মধ্যে রেখে তারা জীবিকা অর্জন করে বা তারা বসবাস করে। এবার 6 মাস পর যখন জাহাজ ছেড়ে দেয়, জাহাজ যখন মাঝ সমুদ্রে চলে যায়, দেখবেন গঙ্গার কিন্তু এপার থেকে ওপার দেখা যায় গঙ্গা, কিন্তু যারা সমুদ্রে গেছেন তারা কিন্তু সমুদ্রে এপার ওপার দেখতে পাবেন না। জাহাজ যখন যাচ্ছে তখন ওই পায়রা পাখিরা মনে মনে ভাবছে, কি এতদিন আমরা যেখানে ছিলাম কত সহজেই খাবার জোগাড় করে আমরা সংসার চালাতাম, কিন্তু এ কি হলো? একবার করে উড়ে যাচ্ছে, আবার এসে ওই জাহাজের মধ্যে বসে পড়ছে, কুল কিনারা পাচ্ছে না মায়েরা। লাস্টে কি হলো? কুল কিনারা না পেয়ে ওই জাহাজের মধ্যে তাকে থেকে যেতে হলো। 6 মাস পর আবার কখন জাহাজ ফিরবে সেই অপেক্ষায় দিন গুনতে লাগলো। তেমনি মায়েরা, এই যে আমরা মনুষ্য জন্মরূপে জন্ম নিয়েছি, মানুষ হয়ে যে আমরা এসেছি কলিযুগে মায়েরা, আমরা যে পরবর্তীকালে আবার মানুষ হয়ে জন্ম নেব তার কোনো গ্যারান্টি আছে? কত জনি ভ্রমণ করে তবে পেয়েছি স্বাদের এই মানব জন্ম। কত জনি ভ্রমণ করে প্রথমে আমাদের জন্ম হলো কোথায়? বৃক্ষ কুলে, গাছ কুলে আমাদের জন্ম হলো মায়ের। আর গাছ কুল থেকে সেই দিন উদ্ধার হলাম কবে? যেদিন আমাদের তুলসী চারা রূপে জন্ম হলো। আর তুলসী পত্র যেদিন আমার গোবিন্দ সেবায় লাগলো, আমাদের জীবন ধন্য হয়ে গেল, আমরা উদ্ধার হয়ে গেল। তারপর আমাদের জন্ম হলো কোথায় মায়েরা? তারপর আমাদের জন্ম হলো পক্ষী কুলে, পাখি কুলে। আর পাখি কুল থেকে সেই দিন উদ্ধার হলাম যেদিন আমাদের ময়ূর হয়ে জন্ম হলো। আর ওই ময়ূরের পেখম, ময়ূরের পাখা যেদিন আমার গোবিন্দের চূড়ার মধ্যে এলো, আমরা পক্ষী কুল থেকে উদ্ধার হয়ে গেলাম। তারপর আমাদের জন্ম হলো মায়েরা পশু কুলে, গবাদি পশু। আর এই গবাদি পশু থেকে আমরা সেই দিন উদ্ধার হলাম যেদিন তার দুগ্ধ ছানা ক্ষীর আমার গোবিন্দ সেবায় লাগে, সেদিন আমরা গবাদি পশু থেকে উদ্ধার হয়ে গেলাম। এত জনি ভ্রমণ করার পর তারপর আমাদের জন্ম হলো কি? এই মনুষ্য কুলে। ও মায়েরা, পদ্ম পাতা দেখেছো? পদ্ম পাতা একটু জোরে জোরে বলবেন, কালা হয়ে গেছে, যেন বয়স হচ্ছে তো নাকি? পদ্ম পাতা তুমি দেখেছো? কোথায় পেয়েছো? দেখেছো? বলছে আমাদের গ্রামের পুকুর আছে। পদ্ম পাতা দেখেছেন তো মায়েরা? পদ্ম পাতা একটু জল দিয়ে দেখবেন কি হবে, টলমল করবেন। কচু পাতা, কচু পাতায় জল দিয়ে দেখবেন টলমল করছে। তেমনি মায়েরা, আমাদের জীবনের কিন্তু আমরা কোনো রকম গ্যারেন্টি দিতে পারবো না। মার্কেটে সোনা কিনতে যাও, স্বর্ণকার কিন্তু গ্যারেন্টি দেবে হলমার্ক সোনা, কিন্তু এই জীবনের কোনো গ্যারেন্টি তুমি দিতে পারবে? আজকে আমি দাঁড়িয়ে কীর্তন করছি আপনাদের মাঝে, কালকে আমি নাও থাকতে পারি। এই জীবনে কোনো গ্যারেন্টি নেই। তেমনি আরো উদাহরণ দিচ্ছি, দেখুন, ধরুন রাত যখন গভীর, 1টা 2টো বাজবে, আপনারা নিজে পরীক্ষা করে দেখবেন।
রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে পড়ে, নিস্তব্ধ হয়ে যায় সারা পাড়া, ঘড়ির সামনে একটু কান পাতবে, তেমনি টিক 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 করে আওয়াজ হচ্ছে, তাই না? যখন ওই ঘড়িতে টিক টিক করে আওয়াজ হয়, একবার এই ঘড়িতে হাত দিয়ে দেখবে, এই ঘড়িটাও টিক টিক করে আওয়াজ হচ্ছে। ও মায়েরা, ওই ফাইবারের ঘড়ি বন্ধ হয়ে গেলে যেমন বাড়ির লোক ফেলে দেয়, তেমনি এই ঘড়ি যখন বন্ধ হয়ে যাবে, গোবর জল ছড়া দিয়ে বার করে দেবে, 2 মিনিটও রাখবে না। তাই গৌর প্রেমানন্দে হরিব। তাই এসেছি যখন, একটু নাম করতে হবে, একটু নাম শুনে নিতে হবে। তবে একটু জেনে রাখো মায়েরা, 3টে যুগ কিন্তু পেরিয়ে আমরা এসেছি, সত্য, তেতা, দাপর। এই 3টে যুগ পেরিয়ে বর্তমান কলিযুগ, কি তাই তো নাকি? এই 3টে যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ জপ তপ করতে হতো, কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়ার একটাই পথ, সোজা এবং সরল পথ। যেমন ধরুন, অনেকে গয়াধামে বেড়াতে যায়, পিণ্ড দিতে যায়, ব্রাহ্মণ বিধান দেয় যে দেখো তোমাকে যজ্ঞ তজ্ঞ করতে হবে না, একটু হরি নাম দিলেই হবে। নামটাই কিন্তু যজ্ঞ, মা বুঝতে পারলাম? কলিযুগের নামই হচ্ছে মহাযজ্ঞ। এই যে জেঠিমা আজকে কীর্তন এখানে দিয়েছেন তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে, এটা কিন্তু একটা যজ্ঞ চলছে। আর এই যজ্ঞে যারা সমবেত হয়েছে, ইনি যেমন একটা ফল পাবেন, আপনারা যে শুনছেন আপনারা কিন্তু একটা ফল পাবেন, পাবেনই একদম। নামের শেষে ভগবান কাউকে শুধু হাতে পেরায় না, জানবেন হরি নামেই হরি নামে, হরি নামেই হরি নামে এই যজ্ঞের একটা ফল আছে। তাই সত্য, তেতা, দাপর এই 3 যুগে ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হতো। আর এই কলি যুগে ভগবানকে পেতে গেলে একটাই সহজ পথ, একটু হরি নাম করলেই হবে। তাই যখন এসেছি মা, একটু নাম করে নিতে হবে। কেননা মৃত্যুর পর পরের জন্মে আবার যে মানুষ হয়ে জন্ম নেব তার কোনো গ্যারেন্টি নেই। তাই বললেন, তুমি ভেবেছ কি মনে এ 3 ভুবনে, বারে বারে আর আশা হবে না। মায়েরা, বারে বারে আর আশা হবে না মোর রে, বারে বারে আর আশা হবে না। তাই ভেবেছ কি মনে এ 3 ভুবনে, ভেবেছ কি মনে এ 3 ভুবনে, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না মনরে, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এ 3 ভুবনে, বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তাই তুমি ভেবেছ কি মনে এ 3 ভুবনে, ভেবেছ কি মনে এ 3 ভুবনে, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না মনরে, বারে বারে আর আশা হবে না। সত্যি মায়েরা ভেবে দেখবেন, বারে বারে কিন্তু আর আশা হবে না মা। আবার পরবর্তীকালে যদি জন্ম হয়, মানুষ হয়ে জন্ম নেবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তবে একটা কথা গোবিন্দকে বলবে যে যদি জন্ম হয়, আমি তো বলি যদি আমার জন্ম হয়, আর যেন ব্রাহ্মণ কুলে যেন আমার জন্ম হয় না প্রভু। ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে তো আমি জীবনে কিছু করতে পারলাম না,
যদি আমার জন্ম হয় আমাকে মুচি করে জন্ম দিও, কেননা মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তবু আমাদের অহংকার, এই ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে আমাদের অহংকার কেন জানেন? বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমাদের অহংকার, আমাদের তেজ, আমরা ব্রাহ্মণ, আমরা সবাইকে নিজ চোখে দেখি, ছোট চোখে দেখি। ভগবান বলে সাবধান, অহংকার অহংকার করছো, যার সবকিছু পরের দেওয়া। মায়েরা মিলিয়ে দেখুন, এই দেহটা কিন্তু ভগবান দিয়েছে, পরের দেওয়া না, দেহটা ভগবান দিয়েছে। তারপর খাওয়া দাওয়া, এই যে খাওয়া দাওয়া করছি সেটাও কিন্তু পরের দেওয়া। স্কুলে লেখাপড়া করতে যাচ্ছি, যে বিদ্যা আমরা অর্জন করছি সেটাও কিন্তু পরজন দিচ্ছে, তাই না? দেহ যখন পোড়ানো হচ্ছে সেটাও কিন্তু পর ব্যক্তি পোড়াচ্ছে, তবু অহংকার। সাবধান হও হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় তোমার আসে কলির জি একবারে নাম বলে না, নামে বিনা জীবের গতি না। ও মায়েরা, গানে বলছে বেলা যে বয়ে যায়, কোন বেলা? এই যে সকাল গড়িয়ে সন্ধে হলো এই বেলা। আপনারা কি বলেন? আমরা এত অহংকার করছি, এটা জানবেন অজান্তে কিন্তু একটা একটা করে আয়ু কিন্তু ক্ষয়ে যাচ্ছে। একটা দিন পেরোচ্ছে, আয়ু কিন্তু আমাদের ক্ষয়েছে। আর কলিযুগে আমাদের কত আয়ু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। ভগবান বলেন এত তোমাদের তেজ অহংকার, আমি দিতেও পারি আবার নিতেও পারি। দিতে যতক্ষণ, নিতে কিন্তু বেশিক্ষণ না। তাই সাবধান, সাবধান হও হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তাই সাবধান হও মন, হও হুঁশিয়ার, ওই বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। বারে বারে আর আশা হবে, নিতাই গৌর তুমি প্রেমানন্দে। ভেবেছ কি মনে এ তৃণমূল, ভেবেছ কি মনে এ তৃণমূল, বারে বারে আর আশা হবে না, ওই বারে বারে আর আশা হবে না মনরে, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। এসেছি যখন একটু নাম শুনে নিতে হবে। দেখুন মা, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তাহলে এই রিভাবটা দিয়ে ভাসিয়ে দিন, রিভাবটা গন্ডগোল কম হচ্ছে, সাউন্ড ঠিক আছে, রিভাবটাই বাড়বে। জয় 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 যদি জয় গৌ জয় জয় জয়, রিভাবটা দিয়ে ভাসিয়ে দিতে বলছে। যদি ঠিক আছে, আস্তে দেখুন বাড়িতে কখন যখন কোনো শুভ কাজ হয়, ঠাকুর মশাই কিন্তু একটা কাজ বলে দেন, একটা কথা কিন্তু অবশ্যই বলে। দীক্ষা হয়েছে বলে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তবে মা একটা কথা মাথায় রাখবে, আসল গুরু কিন্তু মা বাবা। ওই মাকে কাঁদিয়ে পাথরের মন্দির করে 10টা লোক খাওয়ালে কিচ্ছু হবে না। আসল গুরু হচ্ছে মা। তবে অনেকে এখন বলে বাবা তুমি ভুল বললে কিন্তু আসল গুরু হচ্ছে আমার বউ। এখন গুরু হচ্ছে বউ নাকি? কত টাকা হিসেব করে রাখবে, কাকে দেবে সব বই বলে দিচ্ছে।
মাসে কত খরচ হবে সেটাও বউ দিয়ে দিচ্ছে। তবে আমার এখনো দীক্ষা হয়নি মা, আমি এইসব জানি না। তো দীক্ষা ঠিক আছে এরা বলতে পারবে কত দীক্ষা হয় দিদি। নিতাই গৌর প্রেমানন্দ হয় তা কোন শুভ কাজ করার আগে এইদিকে মন দেবে। শুভ কাজ করার আগে যেমন গুরুকে ছাড়া শুভ কাজ হয় না, তেমনি কীর্তন জগতে যিনি গুরু, কীর্তন জগতে যিনি আরাধ্যা, আমার চৈতন্য মহাপ্রভুর কথা না শুনলে, আমার গৌরকে না জানলে আমরা লীলায় যেতে পারবো না। গৌরটাকে নন্দসুত বলি যা রে, নন্দসুত বলি যা রে, ভাগবতে গা ওই ভাগবতে গা, তিনি আমার শ্রী চৈতন্য গোসাই। ওগো তিনি আমার সেই চৈতন্য গোসাই। তাহলে গুরু ছাড়া যেমন আমাদের কোনো শুভ কাজ হয় না, তেমনি এই যে কীর্তনে জানি জয় গৌ। আবার একটু মন দেবে মায়েরা। তাহলে গুরু ছাড়া যেমন গোবিন্দ ভজনা হয় না, তেমনি গৌরকে না জানলে লীলায় যাওয়া যায় না। গৌরকে একটু জানতে হবে। গৌরটাকে যিনি আমার নন্দের নন্দন কৃষ্ণ, তিনি কলিযুগে মা গৌর হয়ে অবতীর্ণ হলেন। আস্তে এইদিকে বলতে পারেন, এইদিকে গৌরটাকে যিনি নন্দের নন্দন কৃষ্ণ, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হলেন। মায়েরা, তাহলে ভগবানের কি এমন অভাব ছিল, যিনি অনাদি আদি কৃষ্ণ, যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, পঞ্চমুখী ভোলানাথ, যার পঞ্চমুখে তার গুণের কথা বলে শেষ করতে পারি, চতুর্ভুজ ব্রহ্মা, যার চতুর্মুখে তার গুণের কথা বলে শেষ করতে পারিনি, যিনি ছিলেন দ্বারকার রাজা, তার কি এমন অভাব পড়ল গো, যে কলিযুগে এক কাঙালিনী ভিখারিনীর ঘরে তাকে জন্ম নিতে হল। কি গো মায়েরা, তাই তো নাকি? গৌরকে চেনো তো না? চেনো না? গৌরকে চেনো তো না? এখানকার মায়েরা চেনে, এখানকার মায়েরা ভক্ত মা। আমার এখানকার মায়েরা সব চেনে। মায়েরা সবাই ভালো আছো তো নাকি? আমাকে মনে পড়ছে তো? বলে একটু একটু। তাহলে গৌরকে তোমরা চেনো। আস্তে। তাহলে যিনি ছিলেন দ্বারকার রাজা অনাদি আদি কৃষ্ণ, তার কি এমন অভাব পড়ল যে তিনি কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হলেন? মায়েরা, গৌরকে একটু জানতে হবে, না লীলায় যাওয়া যাবে। দেখুন, কৃষ্ণ কেন গৌর হলেন, অনেকগুলো কারণ আছে। আমি দু একটা বলছি। মহাভারতের যুদ্ধে, আপনারা মহাভারত বলে বুঝতে পারবেন না, গীতা দেখেছেন? গীতা, গীতাতে আপনারা বলুন ভগবান কি করেনি ভক্তের জন্য? কি করেনি ভক্তের জন্য? যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছে। গীতায় আপনারা কি দেখছেন? প্রথম ছবিটা যে কৃষ্ণ হয়েছে রথের সারথি, কৃষ্ণ হয়েছে
কৃষ্ণ হয়েছে রথের সারথি, আর অর্জুন তিনি রথে বসে আছে, ভক্তকে নিয়ে যাচ্ছে, মানে নিজে সর্বদা ভক্তকে পার করে দিয়েছে। এই মহাভারতের যুদ্ধে আস্তে আস্তে কথা বলো, গান্ধারী মা তার চোখে চোখ বাঁধা থাকতো। আপনারা যারা মহাভারত দেখেছেন জানবেন, এই গান্ধারী শতপুত্রে জন্ম দিয়েছিল। তিনি দেখলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার সকল সন্তান মারা গেছে। বুঝতে পারছেন, মা তো সন্তানের মৃত্যু দেখে গান্ধারী হাহাকার করে কাঁদতে কাঁদতে ডাকছে, দুর্যোধন তোরা কোথায় বাবা? আমি যে তোদের মা, আমি যতক্ষণ না তোদের মুখ থেকে মা ডাক শুনছি, আমার যে বুকটা বড্ড ছাড়খাড় হয়ে যাচ্ছে, আমার এই বুকটা আর সহ্য হচ্ছে না। কোথায় তোরা? মায়েরা, মা এমন জিনিস, মা কোনো মা পারবে সন্তানের মৃত্যু, কোন মা পারবে সন্তানের মৃত্যু মুখ দেখতে? ভগবান কেন এসেছিলেন এটা বলছি। ভগবানকে অতি সহজে পাওয়া যায় না। তুলসীর মালা তিলক করলে যদি ভগবানকে পাওয়া যেত, সবাই তুলসীর মালা তিলক করে বসে থাকে। কোথায় বাবা? কোথায় তোরা? কোথায়? গান্ধারী যখন কাঁদছে, পেছন থেকে একজন হাসছে। কি? তার হৃদয় এত নিদ্র হয় যে সন্তান হারা মা কাঁদছে, আর কে পেছন থেকে হাসছে? কে তুমি? আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুমি হাসছো? আজকে আমার সন্তান মারা গেছে, তুমি হাসছো কৃষ্ণ? ও মায়েরা, এই গান্ধারী ছিলেন কৃষ্ণের পিসিমা। কি বললাম? কৃষ্ণের পিসিমা। পিসিমা, আজকে হয়তো আমি হাসছি ঠিকই, কিন্তু একদিন তো তুমি হেসেছি। ও মায়েরা, একটা কথা মিলিয়ে নেবে, পরের বিপদে হাসি নয়, পরের বিপদে দুঃখটা চোখের জল ফেলো। তোমার বিপদে ভগবান চোখের জল ফেলে দেবে। কৃষ্ণ, আজকে তুই হাসছিস বাবা? আমার শত শত পুত্র মারা গেছে, তুই হাসছিস? পিসিমা, আজকে হয়তো আমি হাসছি, একদিন তো তুমি হেসেছিস। আমি হেসেছি না? কবে কৃষ্ণ? কবে? যখন তোমার পুত্ররা ওই দ্রৌপদীকে বস্ত্র হরণ করছিল, দ্রৌপদী যখন কাঁদতে কাঁদতে তোমার শরণাপন্ন হয়েছিল, দ্রৌপদী ভেবেছিল আমি তো মেয়ে, আর গান্ধারীও মেয়ে, মেয়ে হয়ে হয়তো মেয়েকে সহযোগিতা করবে। দ্রৌপদী যখন তোমার সহযোগিতা চেয়েছিল, তুমি মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে, আর ঘরের ভেতর থেকে তুমি হেসেছিলে। সেই দিন তুমি হেসেছিলে, দ্রৌপদী কেঁদেছিল। আজকে তুমি কাঁদছো, আমি হাসছি। তোমার লজ্জা করে না পিসিমা? যে দ্রৌপদীকে তুমি বস্ত্র হরণে থেকে তুমি বাঁচাতে পারোনি, যখন তোমার সন্তান ছিল না, যখন তোমার কেউ ছিল না, ওই দ্রৌপদী তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিয়েছে। এটাই গৌর প্রেমানন্দে হইল। কৃষ্ণ রে, তবে কি আমাকে ক্ষমা করতে পারবি না বাবা? পারবো পিসিমা। তুমি যে চোখের জল ফেলেছ, চোখের জলে যে আমি ক্ষমা করে দিই,
এ জগতে যে আমার জন্য একটু চোখের জল ফেলে দেয়, আমি যে তাকে সব কিছু দিয়ে দিই। তাই আগামী কলিযুগে যেদিন নদিয়ার নবদ্বীপে আমি গৌর হয়ে অবতীর্ণ হব, সেদিন ভক্তের ঋণ আমি শোধ করে দেব। ও মায়েরা, একবার বৃন্দাবনে ব্রজগোপীদের কৃষ্ণ প্রশ্ন করেছিলেন। তোমরা তো রাসলীলা দেখেছো। বৃন্দাবনের ব্রজগোপীদের কৃষ্ণ প্রশ্ন করলেন। প্রশ্নটা কি? কৃষ্ণ কেন গৌর হলেন এটা বলছে, এই প্রশ্নকে বলছে। আচ্ছা ব্রজগোপীগণ, তোমরা যে আমাকে এত ভালোবাসো, কেন ভালোবাসো? আমাকে ভালোবেসে কি সুখ হয় তোমার? মায়েরা বুঝতে পারছেন আমার কথাগুলো? কৃষ্ণ প্রশ্ন করছেন ব্রজগোপীদের। কেননা ব্রজগোপীরা এত কৃষ্ণকে ভালোবাসতেন, যখনই বাঁশি বাজাতেন ব্রজগোপীরা পাগলের মতো ছুটে আসতো কৃষ্ণকে। তা কৃষ্ণ বলছে, ব্রজগোপীগণ, তোমরা যে আমাকে এত ভালোবাসো, কি সুখ পাও, কি সুখ হয় তোমাদের? ব্রজগোপীগণ বলছে, কৃষ্ণ, তোমাকে ভালোবেসে আমাদের কি সুখ হয় সেটা বুক চিরে আমরা দেখাতে পারবো না। ও মায়েরা, ধরুন তোমাদের বাড়ির ছেলেরা 5 বছরের জন্য কোনো কাজে গেছে, বম্বে হোক বা কোনো কর্মক্ষেত্রে কোনো কাজে গেছে। 5 বছর পর যখন তোমাদের কাছে ফিরেছে, তোমরা প্রশ্ন করলে, খোকা তোর কি খেতে শখ যাচ্ছে বাবা? ছেলে বলছে, দেখো মা, বাইরে সব কিছু পাই ঠিকই, কিন্তু তোমার হাতে রান্নাটা খেতে পাই, রান্নাটা তোমার হাতে খাওয়া হয়। তা তুমি যদি আজকে তোমার মনের মতো একটু আমাকে রান্না করে খাওয়াও। মা বলছে, বেশ, তাছাড়া আমিও তো তোকে কতদিন রান্না করে খাওয়াইনি, আজকে আমরা দুজনে একসাথে খেতে বসি। মা নিজের হাতে রান্না করেছে, সুন্দর করে সাজিয়ে ছেলেকে দিয়েছে। মায়ের একটু অনুভূতি করবে না? আপনাদের ঘরে ছেলে আছে তো? এবার ছেলেকে বাতাস করছে, খা বাবা, তোর খাওয়াটা দেখে আমি শান্তি পাই। ছেলে প্রথমে খেয়েছে, একবার খেয়েছে, খেতে খেতে মাকে প্রশ্ন করছে, আচ্ছা মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন গো? কি উত্তর দেবে? তুমি আমাকে এত ভালোবাসো কেন? কি কারণে এত ভালোবাসো? মা বলছে, দেখ বাবা, মা ছেলেকে কেন এত ভালোবাসে এটা অনুভূতি বা বুক চিরে দেখানো যায় না, তাই না? তবে হ্যাঁ, মায়ের ভালোবাসা সেই দিন বুঝবি যেদিন তুই নিজে পিতা মাতা হবি। তেমনি ব্রজগোপীগণ বলছে, কৃষ্ণ, আমাদের ভালোবাসা সেই দিন বুঝবে যেদিন তুমি আমাদের মতো ভক্ত হয়ে কাঁদবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই গোবিন্দ বলে, বেশ, এই কলিযুগে আমি আর ভগবান রূপে নয়, ভক্ত হয়ে জন্ম নেব, জীবের দাঁড়ে দাঁড়ে নাম দিলাবো। সেই দিন আমি বুঝে নেব ভক্ত হওয়া পথ জানা। রাধারানী বললেন, গোবিন্দ, এই কলিযুগে আমিও তোমার সাথে যাব। রাধা, তুমি যাবে? হ্যাঁ, বেশ, তবে কিন্তু আমরা আর দুজন আলাদা আলাদা ব্যক্তি হিসাবে যাব। মায়েরা, রাধা কৃষ্ণ বিগ্রহ দেখেছেন তো? রাধা কৃষ্ণ কোনো আলাদা আলাদা দেবদেবী নেই। লীলার ক্ষেত্রে গোবিন্দ বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আবার লীলার শেষে দুটি দেহ মিলিত তনু হয়ে গৌর হয়ে অবতীর্ণ হয়েছে নদিয়ার নগরে। বুঝতে পারলেন? এবার আমিও তোমার সাথে যাব প্রাণবন্ধু। বেশ, তবে আমরা 2 দেহ নয়, 1 দেহে যাব। তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো বহিঃ। রাধারানী বললেন, প্রাণবন্ধু, আমি তোমার ভেতরে থাকি, কিন্তু নদিয়ার নবদ্বীপে তুমি যখন ধুলাই কাপড়ে গড়াগড়ি খাবে, না জানি তোমার তো কত আঘাত লাগে। তাহলে উপায় একটাই বধূ, আমি থাকবো বহিরে, যত আঘাত লাগুক এই রাধা রানীর লাগুক, তুমি থাকবে ভেতরে। অন্তে কৃষ্ণ বহি রাধা, এই দুটি দেহ মিলিত তনু হয়ে কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হলেন নদিয়ার নবদ্বীপে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে গৌর কবে জন্মগ্রহণ করেছে মায়েরা জানো? বলতে পারবে?
ও মায়েরা গৌর কবে জন্মগ্রহণ করেছে গো? তুই বল, আমাদের ঠান্ডা লাগছে, আমার গৌর জন্মগ্রহণ। গৌরের জন্মদিন জানো না? ভগবান কৃষ্ণের জন্মদিন কবে? হ্যাঁ, জন্মাষ্টমী। তাহলে ভগবান কৃষ্ণের জন্মদিনটা আমরা কবে জানি, কিন্তু কলিযুগে যিনি ভগবান, তিনি যদি কলিযুগে না আসতেন আমরা ভগবানকে চিনতেই পারতাম না। এইভাবে বসে হরিনাম শুনতেও পারতেন না, আর আমরা দাঁড়িয়ে করতেও পারতাম না, তিনি যদি কলিযুগে না আসতেন। গৌরের জন্মদিনটা কবে বল? আমরা 25শে ডিসেম্বরটা মনে রেখেছি। আরে বাবা, কেক কাটবো বলে ছুরি কিনে রেখেছি। গৌরের জন্মদিনটা জেনে রাখুন, দোল পূর্ণিমার দিন পূর্ণ লগ্নে সন্ধ্যা বেলায় সন্ধিক্ষণে। তোমরা এখনো বসে আছো, আর নদিয়ার নবদ্বীপে চারিদিকে বন্যায় ভেসে গেল গো, চারিদিকে ভেসে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ছিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা ছিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা হরি বলো, হরি নামের বন্যা ছিল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। মায়েরা, তোমরা বন্যা দেখেছো কোনোদিন? বন্যা দেখেছো? তুই বল, আমরা খালি শুনে যাই। আমার বেলা মনে হয় একবার আমি দেখেছিলাম বন্যা। আমার মনে হয় মায়েরা দেখেছো বন্যা। বন্যা দেখেছো তোমার? তাহলে বন্যা কি হয়? বন্যায় জলেতে সবকিছু ডুবে যায়, তাই না? জলেতে সবকিছু ডুবে যায় না, কিন্তু গৌর এসে, আমাদের গৌর এসে কি হলো জানো? এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি না। ওরে পাগল পাগল মনে রে মন আমার, ওই এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই, এই যে শুকনাতে ডোবায়। এমন বন্যা দেখি না, এই যে শুকনাতে ডোবায়। ডুবলো কারা? ডুবলো কারা জানো? এই বন্যায় ডুবলো কারা? ডুবলো যে পুরুষ নারী জাতের বিচার নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। 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 এই মহাপ্রভু এসেছিলেন কলিযুগে, এবং কলিযুগে এসে কলিহত জীবকে তিনি সোনা দানা মণি মাণিক উপহার না দিয়ে একটাই উপহার দিলেন, হরি নামাইব কেবলম। এই হরি নামটা তিনি কোথায় পেলেন? মানে বলবো না থাকবে?
এই যে যে নামটা করছি মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের অনেক মহিমা আছে মায়েরা, কিন্তু এই নাম তিনি কোথায় পেলেন? দেখুন মা, ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি মুরলী ধ্বনি করতেন, বাঁশি বাজাতেন, আর এই বাঁশি শুনে প্রতিদিন কিন্তু রাধারানী আসতেন। একদিন হয়েছে যে নামটা কোথা থেকে পেল মায়ের, একদিন কি হয়েছে, রাধারানী আগে চলে এসেছে, গোবিন্দকে দেখতে না পেয়ে তিনি অঝর ঝরে কাঁদছে এবং পদ্মাসনে বসে গেছে। পদ্মাসন, এই যে আমরা ব্যায়াম করি যে পদ্মাসন, এই আসনে বসে গোবিন্দের জন্য তিনি কেঁদে যাচ্ছে। আস্তে আস্তে তার চোখ দিয়ে ছলছল করে জল বেরোচ্ছে। নামের মহিমায় তিনি ঊর্ধ্বগামী হচ্ছে মায়েরা, ওই নিচু থেকে তিনি উঁচুতে উঠে যাচ্ছে আস্তে আস্তে। নামের মহিমা। ভগবান কৃষ্ণ যখন এলেন, রাধে 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 দেখছে গোবিন্দের মস্তক থেকে জল বেরোচ্ছে মায়েরা। এ কি হলো, আমার মাথা থেকে জল এলো কোথা থেকে? গোবিন্দ যখন দেখে যে রাধারানীর বদন দিয়ে কি নাম উচ্চারিত হচ্ছে, আর নামের মহিমায় রাধারানী ঊর্ধ্বগামী হয়ে গেছে। রাধা, এ তুমি কি নাম করছো? কি নাম উচ্চারিত হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা, এত ভালোবাসো রাধে আমার, আমি কথা দিলাম তোমার বদন থেকে যে নাম উচ্চারিত হলো, এই নাম বৃথা যাবে না। আগামী কলিযুগে যেদিন আমি গৌর হয়ে অবতীর্ণ হব, সেই দিন এই নাম গোটা কলির জীবের দাঁড়ে দাঁড়ে উচ্চারিত হবে। তাই গৌর প্রেমানন্দে হয়ে মায়েরা আপনারা বলুন না, ভগবান মহাপ্রভু নিজে বলেছে, যেখানে আছে যত নগরাদি সর্বত্র হইবে আমার মধুর হরে নাম, ওই সর্বত্র হইবে আমার মধুর হরি নাম। ও মায়েরা, দিন দিন নামের মহিমা বাড়ছে না? দেখুন না, আগে যেখানে হরিনাম হতো না, বোঝাবার জন্য বলছি, আগে যেখানে হরিনাম হতো না সেখানে হরিনাম হতো। কি ভুল বললাম? আগে যারা নাম করতো না তারা তুলসীর মালা জপ করছে। এখন আমাদের মতো অল্প বয়সী ছেলেরা তারাও পাড়ায় পাড়ায় চাঁদা তুলে হরিনাম দিচ্ছে। সব বন্ধ করা যাবে, কিন্তু এই নামকে বন্ধ করা যাবে না। তাই আসুন সবাই একসাথে মহাপ্রভুর এই গোলক বৃন্দাবন থেকে আনা নাম একটিবার আমরাও করে নিই। সবাই একসাথে দুটি হাত করো জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, এইভাবে তালি দিলে তাকে পাওয়া যায়। শীত করছে, আমার হাত বার করতে ভালো লাগছে না, তুই আবার তাই। তবে একটা কথা বলে রাখি, জানো, এই জন্মে তালি না দিলে পর জন্মে আর হাতও পাবে না। বলতে পারলে ওই 4টি করে পা। গরু কি বলেছিল জানো? গরু দুঃখ হয়েছিল যে তোমরা আমার মুখে জাল লাগিয়ে দিচ্ছ, তো এমন একটা দিন আসবে তোমাদের মুখে মুখে জাল লাগানো থাকবে। সেদিন কিন্তু আমরা পেরিয়ে এসেছি।
তাই এই নামটা সবাই মিলে একসাথে জানবে। শেষের দিনে কেউ তোমার সাথে না গেলে ওই নাম কিন্তু তোমাকে পৌঁছে দেবে। এই নাম ছাড়া গতি নেই মায়েরা। সারা জীবন এই নাম না করলে ওই নামই কিন্তু তোমাকে পৌঁছে দেবে শেষের দিনে। সবাই একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন ধরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন ধরে সবাই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু কি জয় পাগলা নিতাই কি জয় হরিনাম সংকীর্তন কি জয় খোল করতাল কি জয় ভক্ত বিমিদ কি জয় শীত করছে কি মায়েরা শীত করছে না তো? চলে যাবে না তো? তাই গোবিন্দ দাস পদকর্তা কাঁদছে মা। মায়েরা দেখবে আপনি কারো ক্ষতি করেননি, আপনি কারো ক্ষতি চান না, কিন্তু ভগবানই আপনার কপালে বেশি দুঃখ লিখে দিয়েছে, তাই না? তাই কলিযুগে মহাপ্রভু এলো ঠিকই, নাম প্রচার করলো ঠিকই, কিন্তু কলির মানুষ তাকে চিনতে পারল না। তাই গোবিন্দ দাসকে দে বলে আমার ভাগ্যে হলো না রে। ওই গোবিন্দ দাসকে রে বলে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস কেঁদে বলে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস গোবিন্দ দাস কেঁদে আমার ভাগ্যে হলো না রে। গোবিন্দ দাস গোবিন্দ দাস কেঁদে হলো না উপস্থিত সকল গৌর অনুরাগী ভক্ত মা বাবার স্মরণে জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা গোপনে হাই তুলছেন তাদের চরণে আরো শত কোটি প্রণাম। হাই উঠছে না তো? বলে একটু তো ঘুম পাচ্ছে। দেখুন এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম? এতক্ষণ কোথায় ছিলাম? তুই বললি আমরা শুনলাম, কোথায় ছিলাম বলতে পারছি। কোথায় ছিলাম না? শ্রীরাম নবদ্বীপে, তাই তো নাকি? নবদ্বীপে গেছেন তো? তাই এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, শুনলাম গৌর লীলা বা গৌর চণ্ডিকা। এবার যে আমরা লীলায় যাব, দেখুন রাধা কৃষ্ণের অনেক কিছু লীলা আছে মায়ের, অনেক কিছু, কিন্তু আসল লীলা হচ্ছে দুটি। এটা কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। আসল লীলা কিন্তু দুটি। লীলা দুটির নাম কি? আষাঢ় পালা আর
তাহলে আমাদের কোন পালা হয়ে গেছে? আসার পালা। এবার কোন পালা? এই যাওয়ার পালা। ভগবানের কাছে প্রার্থনা করুন আস্তে, হে গোবিন্দ, যখন এসেছি মাতৃগর্ভে অনেক যন্ত্রণা দিয়ে তুমি আমাদের বার করেছো এই মর্তে, আর যখন যাব তুমি যেন আমাদের কোলে তুলে নিয়ে, তুমি যেন আমাকে কষ্ট দিও না। আমাদের যাওয়ার রাস্তাটা যেন সোজা হয়, সরল হয়, সুন্দর হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজকে যে লীলাটি শুনবো, মায়েরা থাকবেন তো নাকি? ঠান্ডা লাগছে? দেখুন, আজকে যে লীলাটি শুনবো, ব্রাহ্মণ ঘরে জন্ম নিল ঠিকই, আস্তে আস্তে এইদিকে মন দেবেন। ব্রাহ্মণ ঘরে তার জন্ম হলো ঠিকই, কিন্তু পালিত হতে হলো তাকে মুসলমান ঘরে। আজকে লীলার বিষয়বস্তু হলেন ভক্ত হরিদাস। জন্ম হলো ব্রাহ্মণ ঘরে, কিন্তু পালিত হলো মুসলমান ঘরে। আর এই মুসলমান ঘরে জন্ম নিয়েও ভগবানের নাম করতে তিনি ছাড়েননি। তাই তো বলছে, জন্ম হোক যথা তথা, কর্ম হয় যদি ভালো। সেই কাহিনী আজকে আমরা শুনব। কিন্তু এই হরিদাসের কথা শুনতে গেলে আমাদের একটু বৃন্দাবন চলে যেতে হবে। কারণ তত্ত্ব হচ্ছে, হরিদাস ঠাকুর কে ছিলেন, কেনই তার ব্রাহ্মণ ঘরে জন্ম হলো আর পালিত হতে হলো তাকে মুসলমান ঘরে। কে এই হরিদাস ঠাকুর? এই তত্ত্ব যদি আমাদের একটু জানতে হয়, একটু বৃন্দাবন চলে যেতে হবে। কে কে বৃন্দাবন গেছে হাত তুলুন তো। বাহ, সবাই একসাথে বৃন্দাবন যাবেন তো নাকি? জোরে বলো, আমি আমার কালা আছি। সবাই একসাথে। চলো রে মন করি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই একসাথে। চলো রে হরি দর্শন, ও জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে হরি দর্শন, ও জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে মন করি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ধরে চলো রে হরি দর্শন, জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগ আছে সুদান সুদান দানব সুদান যত সখাগ, সুদান সুদান দানব সুদান যত সখাগ। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত সখাগ আছে সুদান সুদান দানব সুদান যত সখাগ। যারা বৃন্দাবন গেছেন মা, আর যারা জানি একটা কথা শুনে নিন, বৃন্দাবনে কিন্তু এখনো বাঁশি বাজে, না জানো তো? আর এখনো কিন্তু গোবিন্দ লীলা করে শ্রীরাম সুদাম রাম সুদামকে নিয়ে। তবে এই চোখে কিন্তু দেখা যায়, তাকে দেখতে গেলে এই চোখে দেখতে হবে। শ্রীরাম সুদাম রাম সুদাম যত সখাগ, তার মাঝে নাচে আমার মদন
বিশাখাদি যত সখীগণ আছে ললিতা বিশাখা যত এখনো কিন্তু বাঁশি বাজে মা, আর বাঁশির সুর শুনে এখনো অষ্টসখী লীলা করে ওই যুগলে। আর যেটা হয় নিধুবনে, নিধুবনে এখনো লীলা হয়, তবে বাজে কানে শোনা যায়, এই কানে শোনা যায় না মা, এই কানে শুনতে হবে। ললিতা বিশাখাদি যত সখীগণ আছে ললিতা বিশাখা যত তার মাঝে নাচে আমার মদন মরুধনে। জয় রাধা জয় কৃষ্ণ বৃন্দাবন ধাম কি, রাধা কৃষ্ণ যুগল কি, হরিনাম সংকীর্তন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, শ্যাম কুণ্ডু কি, রাধা কুণ্ডু কি, ঘুম পাচ্ছে কি। ও মায়েরা ঘুম পাচ্ছে না তো? ঠিক বলছো? কার কার পাচ্ছে না হাত তুলো তো দেখি। তাহলে কোন লীলা হবে আমি আবার ভুলে গেছি জানো? কোন লীলা হবে মায়েরা? এদিকে এদিকে তাকিয়ে কোন লীলা হবে গো? আমি বললাম তোমাদের কিন্তু আমি আবার ভুলে গেছি। কোন লীলার কথা বললাম? বল আমরা ঘুমের ঘুরে শুনেছি, তুই আবার বল। আজকে লীলার বিষয়বস্তু হলে ভক্ত হরিদাস বা জবন হরিদাস। জবন মানে কি মায়েরা? জবন মানে কি মা? জবন মানে হচ্ছে মুসলমান। তাই হরিদাস লীলা শুনতে গেলে আস্তে আস্তে এদিকে মন দেবেন, কথা বলো না, কথা বলো না। হরিদাস শুনতে গেলে আগে জানতে হবে হরিদাস কে ছিল, কেনই তার ব্রাহ্মণ কুলে জন্ম হলো ঠিকই, কিন্তু পালিত হতে হলো মুসলমান। কর্ম যদি ভালো করো মা, ফল তুমি ভালো পাবে, আর অপরাধ যদি করো শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। তুমি রাজাও হও, জমিদারি হও, মন্ত্রী হও, তুমি যাই হও। তাহলে হরিদাসকে একটু মন দিয়ে তত্ত্বটাকে শুনবে না। ভগবান কৃষ্ণ সখাদি দিয়ে প্রতিদিন ওই বৃন্দাবনে খেলা খেলে, প্রতিদিন খেলা খেলে মায়ের, প্রতিদিন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে প্রতিদিন খেলা খেলে ওই বৃন্দাবন। আজকেও তিনি খেলছে, আর খেলাটা দেখছে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। আস্তে আস্তে বাইরে কথা বলো, কথা বলো। ভগবান শ্রীকৃষ্ণ খেলছে, আর খেলাটা গোপনে দেখছে। গোপন মানে কি? লুকিয়ে, লুকিয়ে খেলাটা দেখছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও মায়েরা, আমরা যে খেলা খেলি, আমাদের খেলাকে বলা হয় খেলা, আর ভগবান যে খেলা খেলে তাকে বলা হয় লীলা। তাই তো নাকি? মানে দেখবে একটা কথা মানে বুঝে নেবেন, এখনকার দিনে খেলা কিন্তু উঠে গেছে। এখনকার দিনে খেলা আছে, আর মাঠে ঘাটে খেলা দেখতে পাবেন। আগেকার দিনে বাচ্চারা খেলতো, এখনকার দিনে খেলা উঠে গেছে। তবে এখনকার দিনে একটা খেলা আছে। কি খেলা? বলছে পাবজি, ফ্রি ফায়ার। তারপর তুমি খেলা? বলছে আমি খেলি না। এখনকার খেলা হচ্ছে মোবাইলে খেলা, পরিষ্কার কথা, তাই তো? কি তখনকার দিনে খেলা হতো? আপনারা খেলতেন না? মাটি দিয়ে পুতুল তৈরি করতেন, পুতুলকে রাজা করতেন, আবার তাকে রানী করতেন, নানান ধরনের পোশাক পরিয়ে খেলার শেষে
যমুনার জলে বা গঙ্গার জলে বা পুকুরের জলে আমরা ভাসিয়ে দিতাম, কি মাতায় না? তাহলে ভগবান কৃষ্ণ খেলছে আর খেলাটা গোপনে দেখছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। দেখুন, আমাদের খেলা আর ভগবানের খেলা একটা তফাৎ বুঝিয়েছে বাংলার এক বিখ্যাত কবি। এই কবিটার নাম বলে কিন্তু আপনারা চিনবেন, খুব নাম করা একজন কবি, যিনি কিন্তু মা বাঙালি ছিলেন। বলতে পারবেন কে? কাজী নজরুল ইসলাম। বাঙালি না হয়েও কত সুন্দর বাংলায় আমাদের ভগবানের গান, মহাপ্রভুর গান, শ্যামা সঙ্গীত কত সুন্দর তিনি লিখেছেন। তা সেই কাজী নজরুল ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ছেলে হয়ে আমাদের খেলার ভগবানের খেলা একটা তফাৎ বুঝিয়েছে। তফাৎটাকে একটু মন দিয়ে শুনবেন। তিনি কি বললেন? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এরা ভগবানের খেলাটা কেমন দেখুন। দেখবেন যদি কোনো জায়গায় মৃত্যু হয় আস্তে, জানবেন কোনো না কোনো জায়গায় কারো জন্ম হচ্ছে, তাই না? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, ওই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিশ্বলয়ে ওই বিরাট শিশুর আনমনে খেলিছ। মায়েরা, আমরা কোথায় খেলি মা? আমরা খেলি মাটিতে, কি তাই তো? আমরা খেলি মাটিতে, হ্যাঁ কি না? আর ভগবান কোথায় খেলছে? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। ওই শূন্যে মহায়াকাশে মগ্ন লীলা বিলাসে। মায়েরা, ঘুড়ি ওড়ানো দেখেছেন? ঘুড়ি ওড়ানো, আস্তে এইদিকে মন দেবেন। ঘুড়ি ওড়ানো দেখেছেন মা? তোমাদের এখানে বিশ্বকর্মা পুজো ঘুড়ি ওড়ানো হয়? তাহলে ঘুড়িটা কোথায় ওড়ে? ঘুড়ি ওড়ে আকাশে, লাটাই কার কাছে থাকে? আমাদের কাছে, তাই তো? তেমনি ভগবান আমাদের ঘুড়ির মতো উড়িয়ে দিয়েছে, কিন্তু লাটাইটা কোথায় রেখেছে? নিজের কাছে, তাই না? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। ওই শূন্যে মহায়াকাশে মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ তুমি। ও মায়েরা, ওই যে বললাম কাদার ওই পুতুলকে কখনো ভাঙছি, কখনো গড়ছি, আর ভাঙা গড়া করতে করতে কখন নিজেই ভাসিয়ে দিচ্ছি, তাই না? তেমনি ভগবান আমাদের একদিকে মাংস আর একদিকে রক্ত নিয়ে সুন্দর একটা করে পুতুল তৈরি করছে, আর ভাঙা গড়া করতে 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 নিজেই আবার কোলে তুলে নিচ্ছে, তাই না? কি মায়ের, তাই তো নাকি? তাহলে আমরা খেলছি মাটিতে আর ভগবান খেলছে শূন্যে। ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে। ওই ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে।
মানে কখনো কারো জন্ম হচ্ছে, আবার অন্যদিকে কারো মৃত্যু হচ্ছে, তাই না? ল্যাটাই কিন্তু তার হাতে। আর অজান্তে খেলে যাচ্ছে মায়েরা, অজান্তে মানে গোপনে। ধরুন আমরা যখন মায়ের মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে খাবার কিন্তু তিনি জুগিয়ে দিয়েছেন, মায়ের গর্ভে খাবার। আবার মাতৃগর্ভ থেকে যখন বেরালাম, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, মায়ের অমৃত সুধা নুন আর লবণ মিক্সচার করে দুধ দিয়ে দিয়েছে, তাই না? তাহলে যা কিছু করছে অজান্তে তিনি খেলে যাচ্ছে আমাদের আড়ালে, কখনো ভাঙছে আবার কখনো গড়ছে, আর ভাঙা গড়ার মাঝে তিনি নিজেই কোলে তুলে নিচ্ছে। ভাঙেছ গড়েছ তুমি ক্ষণে ক্ষণে, আর ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। দেবী সলয়ে ওই বিরাট শিশু আনমনে খেলিছ দেবী